এই যে দেখুন মিনি মোগলাই গুলো কত সুন্দর ফুলে উঠছে, আর অসম্ভব সুন্দর খেতে। একটা মাত্র ডিম দিয়ে কিন্তু আপনারা এই মিনি মোগলাই গুলো বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সময় তেলে ভাজা কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের জিনিস। আজকে আমি বানাবো একটা মাত্র ডিম দিয়ে মিনি মোগলাই। একদম সহজ পদ্ধতিতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। হঠাৎ করে মোগলাই খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। দোকানের থেকে কম কিছু নয়। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি বাটির মধ্যে ময়দাটাকে স্ট্রেনারে দিয়ে চেলে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম, আর ময়ামের জন্য 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। ময়ামটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব ময়দার সঙ্গে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মানে সব ময়দার মধ্যেই কিন্তু তেলটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। এবার আমি নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা যেভাবে পরোটার জন্য ডো তৈরি করি ঠিক ওইভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি। খুব বেশি নরমও নয় এবং খুব বেশি শক্তও নয়। আর এটাকে অতি অবশ্যই কিন্তু রেস্টে 10 মিনিট রাখতেই হবে। কারণ কি, মোগলাই পরোটার ক্ষেত্রে আপনারা না হলে কিন্তু ঠিকঠাক ভাবে মোগলাই পরোটা বেলতে পারবেন না। আপাতত এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। এখানে একটা বড় সাইজের ডিম নিয়েছি। একটা ডিমেই বানাবো আমি। ডিমটাকে ফাটিয়ে নেব। নিয়েছি লবণ পরিমাণ মতন, একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। একটু স্বাস্থ্যকর হবে। এতে আপনারা কিন্তু ছোট ছোট এইভাবে কুচিয়ে গাজরও দিতে পারেন, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এটা এক সাইড করে রাখবো। 5-7 মিনিট রেখেছি। একটু বেশিক্ষণ রাখলে বেশ ভালো হয়। তো আমার হাতে যেহেতু সময়টা একটু কম আছে, হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে আরেকটুক্ষণ মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব মসৃণ হতে হবে। এবার রুটির আকারে লেচি করে নেব এরকম। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার রুটির মতন করে পাতলা করে বেলে নেব। 10 মিনিট রেস্টে রেখে ময়দাটাকে সেট করে নিলে কি হয়, আপনি যেমন খুশি যত খুশি পাতলা করে বেলতে পারবেন। আর সঙ্গে সঙ্গে যদি ময়দা মেখে বানাতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে রুটি বেলতে গেলেই ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। আবার এখানে যে আমি এই পুরটা তৈরি করে রেখেছি, ডিমের মিশ্রণটা এখান থেকে নিয়ে নেব। মধ্যিখানটায় একটু মিলিয়ে দিচ্ছি। এবার আমি চারদিক থেকে মুড়ে নেব।
ফ্রাইং প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। যে দিকটাই মুড়েছি ওই দিকটা কিন্তু উল্টো করে দিয়ে দিলাম। আর আমি আগে থেকে আমার ছেলের জন্য দুটো ভেজে দিয়েছি, ও স্কুল যাবে খেয়ে। এটা অল্প আছে এইভাবে ভাজতে থাকুক, আমি আরেকটা বেলে নেব ততক্ষণে। আর এগুলো এইভাবে বেলতে হবে আর ভাজতে হবে, রেখে দিলেই কিন্তু ফেটে যাবে। তেল দিয়ে বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলতে হবে, রুটির থেকে পাতলা। রুটি যেভাবে আমরা বেলি তার থেকে পাতলা করেই বেলতে হবে। নিচটা ততক্ষণে সেট হয়ে গেছে। এটাকে এবার উল্টে দিলাম। একটু অল্প আঁচে ভাজলে ভেতরে ডিমটাও খুব সুন্দরভাবে মানে রান্না হয়ে যাবে, ভেতরে কোনোভাবে কাঁচা থাকবে না। আর যখন দেখবেন যে এটা ফুলে উঠছে তার মানে কিন্তু মোগলাই পরোটাটা ভেতর থেকেই হয়ে গেছে। এই যে দেখুন, এবার কিন্তু এটাকে তুলে নেব। ওইভাবে একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আর ময়দা রেস্টে রাখলে দেখবেন এইভাবে টান দিলেও রুটি কোনোভাবে ছিঁড়ে যাবে না। যেমন ভাবে বেলবেন ওইভাবে কিন্তু বেলতে পারবেন, কোনোভাবে রুটিটা ছিঁড়ে যাবে না। এবার মধ্যিখানে আমি ওইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। ওইভাবে দুই সাইড থেকে মুড়ে নেব। যেই দিকটা মুড়বো ওই দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে, দিলে পরে সেট হয়ে যাবে সুন্দর। দেখুন এইভাবে কিন্তু ফুলে উঠলেই বুঝতে হবে যে এগুলো কিন্তু ভেতর থেকেই খুব সুন্দর হয়ে গেছে। এই যে, আর যত পাতলা হবে মোগলাই পরোটা তত ভালো হবে। এটাও হয়ে গেছে, তুলে নেব। হুম, এইভাবে করে আমি প্রত্যেকটা মোগলাই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখলেন একটা মাত্র ডিম দিয়ে কত সহজে এই মিনি মোগলাই গুলো বানিয়ে ফেললাম। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কত উপর থেকে ক্রিস্পি হয়েছে। তো এগুলো এবার আমি কেটে নেব। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। অল্প খরচে অত্যন্তই সুস্বাদু মিনি মোগলাই গুলো বানিয়ে ফেললাম। আপনারা দেখলেন কত সহজে বানিয়ে নিতে পারলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনের কিমাও দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হবে। এগুলো কিন্তু অসম্ভব সুন্দর। দোকানে যে আমরা মোগলাই গুলো খেয়ে থাকি যথেষ্টই অস্বাস্থ্যকর। আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।